এটা হলো সান্ডা শেক। এখানে সান্ডা দেওয়া নেই, এবারে গুই সব দেওয়া আছে। না না না, এটা ম্যাঙ্গো শেক, খুবই সুস্বাদু হয়েছে, নোয়াখালীর আম দ্বারা তৈরি করা। কিন্তু আমার জয় ভাই বলতেছে এটা নাকি। আপনি প্রতিবাদ করেন না কে? এটা লক্ষ্মীপুরে আমি নিজে আনলাম, গাছ থেকে নিজের হাত দিয়ে পেড়ে আনলাম, লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে নাকি। বাতিজা, আমরা প্যাকেট করে দিই। বাতিজা জি, কি হবে এগুলো আজকে? এখানে ম্যাঙ্গো শেক তৈরি হবে। ম্যাঙ্গো শেক। শেক? হ্যাঁ, ম্যাঙ্গো শেক। মানে মনে হয় বাংলাদেশে একমাত্র শেক আছে যে পালাই যায়নি নাকি? না, এটা হচ্ছে সেই ম্যাঙ্গো শেক নাকি? এই শেক শুধু আমার কাছে আছে। এটা কিভাবে? এই যে আম দিয়ে তৈরি হয়। আমার কি কি? আমের সাথে দুধ থাকে, চিনি থাকে। দুধ? এই দুধ নাকি? না না না, এই যে এটা। আর এটা কি? এটা দেওয়া হয়, একটু স্বাদ, স্বাদ বাড়ে, ঘনত্ব বাড়ে। এটা কয় টাকা নিছে? এটা কত টাকা? এটা 80 টাকা। 50 টাকা রেট তো। আমরা আজকের ম্যাঙ্গো শেক খাবো নাকি? ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক আমি ফার্স্ট নামও শুনলাম আজকে, ফার্স্ট। এর আগে কখনো শুনিনি, খাওয়া তো দূরের কথা। ঠিক আছে, ফেলে দিলাম নাকি? আম তো নষ্ট, এই নিচে ফেলাছো, এইগুলো কি হচ্ছে? আমাদের এই এই কলম দেখো 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 কি করছে, দেখছো রস ফেলাইছে। মানে তুমি এর পক্ষে? এটা ফেলালে তোমার আপত্তি নেই কোনো? আচ্ছা, আম দুয়ে এগুলো কি রস করা লাগবে? হ্যাঁ, রস করা লাগবে। মানে রসগুলো থাকবে, আটিগুলো ফেলে দিতে হবে নাকি? আটি কি আর শেকের সাথে খাওয়া যাবে? তারপর মানে এটা তোমার এলাকার ঐতিহাসিক খাবার নাকি? এটা আমার এলাকার ঐতিহাসিক খাবার না, এটা বিভিন্ন রেস্টুরেন্টের খাবার। মানে রেস্টুরেন্টে আমাদের, হ্যাঁ আমাদের ভাতিজা একসময় রেস্টুরেন্টে থাকতো নাকি? জি, মানে সেখান থেকে শিখছে। এটা নষ্ট? নষ্ট না, তো খাইলে নষ্ট? তা নষ্ট না, নষ্ট কি আছে? এটা দিমু না, পিস করে নিয়ে পরে দিমু। পিস করে সব দিতাম, একটা সব দিলে এত রস লাগবে না? এ মনে হয় ব্লেন্ড করা লাগে। না, এটা মনে হয় কি ফরমালিন দেওয়া। মানে এটা গাছের অরিজিনাল আম। এটা যখন এটা নোয়াখালী থেকে আগত। আজকে নোয়াখালীর আম দিয়ে শোনো, হ্যাঁ রবিন ভাই আমের শখে আম বিগলিত হয়ে গেছে। এটা নোয়াখালীর আমের ম্যাঙ্গো শেক। নোয়াখালী সেই ম্যাঙ্গো শেক কোথা থেকে নিয়ে আসে এটা? এই বলে যে নোয়াখালী। না না, আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা এই শাখা লাগবে? শাখা লাগবে না, লাস্ট থেকে যাবি। আচ্ছা, এটার সাথে কি দুধ মিশানো লাগবে এখন? বানালে তো অবশ্যই দুধ লাগবে। মানে এখন মিশানো লাগবে? একটু পরে এগুলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই আমাদের সাংবাদিক ভাই, ভাইয়ের কাছ থেকে কিছু শুনি। ভাই এদিকে আসেন। মানে এই যে কি তৈরি হবে জানেন এটা দিয়ে? কি খাবার? না সেটা না, আমের শেক। খাইছেন কখনো? খাইছেন? আমি ব্যানানা শেকটা খাইছি, ম্যাঙ্গো শেকটা এখনো খাওয়া শুরু হয়নি। মানে ম্যাঙ্গো শেকটা খাননি? তৈরি হয় ব্যানানা ফ্লেভার আইসক্রিম দিয়ে, আর ম্যাঙ্গো শেক তৈরি হয় ম্যাঙ্গো দিয়ে। আমি খাইনি, আমাদের অফিসের সামনে আছে তো অনেকগুলো জুসের দোকান। আপনি খাবেন? দিলে খেতে পারি। যদি না দেয়? না দিলে আপত্তি নাই, কি করার এখন, আপনারা যদি না খাওয়ান খাওয়ার তো আমার সুযোগ নাই নাকি ভাই? আমাদের মনির ইসলাম ভাই কোথায়? এই মনির, মনির উনি ওনার রংপুরের অভিজ্ঞতা দেখে ম্যাঙ্গো শেক মোবাইলে আসক্ত। না আমার দুইটা দেন আম আছে নি আর? আম আছে রবিন ভাই এক ফল। না এখান থেকে আম খোলস না, রবিন ভাই আই কইম যা। মানে আম দিলে হবে কি দুধ না? ওই তুমি না দুধ এই দুধ কেন? ভাই, মানে এটা কি কি হয়, কি পিঠার মতো হয় নাকি ওই যে? আরে ভাই এটা আম জুস। হ্যাঁ, এই জুসের ওয়ান মতো। কাইন্ড অফ জুস। ওই ভাই আপনাদের ও হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা। নিচে বয় এটা কি গরুর দুধ নাকি? হ্যাঁ, এটা গরুর দুধ না, এটা ওই যে আড়ং। মানে গরুর দুধ দিলেও হয় নাকি? যে কোনো দুধ দিলে আরো ভালো হয়। আড়ঙের সবগুলো দিয়ে দাও। দুধ বেশি। আচ্ছা, দুধ দিয়ে আনার দিয়ে খাওয়া যায় না?
যায় যশোরের লোকের জন্য সব ধরনের খাবারই খাওয়া যায়। পড়ে গেল। এটা দেওয়াই লাগে নাকি? না, এটা দেওয়া লাগে না, কিন্তু এটা দিলে ওই যে থিকনেস বাড়ে, দুধ কম এই জন্যই নাকি? না দুধ ঠিক আছে, কিন্তু এটা দিলে ঘনত্ব আর টেস্ট এখন দেওয়া হচ্ছে দুধ নাকি গুঁড়া দুধ? রেমন বড় চামচটা নিয়ে সাউথের যে চিনি দে। এবার কি দিচ্ছ? এবার এখানে প্রথম তো আমকে চেক আম দিলে, হ্যাঁ, তারপরে দুধ দিছো, তারপরে দিলাম লিকুইড দুধ, তারপরে দিলাম হালকা একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধ, এরপর এখন দেওয়া হবে হালকা একটু চিনি। সব দিয়ে দাও? না, বেশি দেওয়ার দরকার নাই। মানে চিনি কি মিষ্টি হওয়ার জন্য? হ্যাঁ, মিষ্টি হওয়ার জন্য। তোমার এলাকায় আমের মিষ্টি নেই, মানে আম মিষ্টি না, এটা প্রমাণ। দেশীয় আমের মিষ্টি এমনিতে একটু কম হয়। কালো একটা কি দেখলাম, এটা আমের আঁশ। কিছু থাকি গেছে, ওই যে ফাটেনি। এবার কি করা লাগবে? এবার এই যে শিকে তো আইস দেওয়া লাগে, এখন আমাদের কাছে তো আইস নেই, এখানে কিছুক্ষণ ফ্রিজে রাখলে। ওটা দেখো তো কি, ওই যে কালোটা? কালো কিছু না, আমের আঁশ। মানে যে একটু ঠান্ডার জন্য ফ্রিজে রাখা লাগবে। ঠান্ডা আছে তো, দুধ দিছো না? হালকা একটু ঠান্ডা দরকার। এটা কি করো বাতিদা? এই যে এখন ফ্রিজ থেকে বাইর করতেছি, একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম না, এখন ফ্রিজ থেকে বাইর করতেছি। এই যে আমার ইয়াটা রিমন চামচটা দে, চামচ দে। দেন ভাই, সাউথ তোর মক কই? তুই বলা করে খাইবি। এটা হলো, এটা সাবেক নাম ছিল ম্যাঙ্গো শেক, বর্তমানে এটার নাম হলো সান্ডা শেক। কালের পরিবর্তনের সাথে সাথে এটার নামও পরিবর্তন হয়েছে। এখানে কি ঠান্ডা দেওয়া আছে? এখানে সান্ডা দেওয়া নেই, কিন্তু বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে এটার নাম চেঞ্জ করে সান্ডা শেক দেখা যায় হতে পারে গুই সব দেওয়া আছে। না 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 না, এইটা সম্ভব না, হতে পারে না। বাংলাদেশে প্রথম আমরাই তৈরি করলাম সান্ডা শেক। সবারে দাও দাও দাও, আর সবার দিয়ে নাও, নাহলে শেষ হয়ে যাবে। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মধু মধু মধু, ওই কিরে ওই কিরে ওই কিরে। সান্ডা শেক, সান্ডা শেক। কি খাচ্ছেন ভাই আপনি? এটা ম্যাঙ্গো শেক, খুবই সুস্বাদু হয়েছে, নোয়াখালীর আম দ্বারা তৈরি করা। কিন্তু আমার জয় ভাই বলতেছে এটা নাকি। আপনি প্রতিবাদ করেন না কে? এটা লক্ষ্মীপুরে আমি নিজে আনলাম, গাছ থেকে নিজের হাত দিয়ে করে আনলাম, লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে নাকি? এটা কা এটা যে আমার কম দিলেন কে? এটা কম দিই নাই। এই সাউথ কই? দে একজনে খা। আমি যে আচ্ছা, আমি খেয়ে দেখি নাকি? ভাই খাওয়া শেষ করেন নাকি? আসলে ভালো হয়েছে, অসাধারণ। এই জন্য ধন্যবাদ পাবে ভাই, যিনি বানিয়েছেন, কারিগর। ভাই আপনার লাগা তো হেরে আলহামদুলিল্লাহ, ঠান্ডা শেকটা অনেক ভালো হয়েছে। বিশেষ করে এখানে বিএফসির শেপ জয়ের ছোঁয়া পড়েছে, যেটা এটার স্বাদকে আরও বাড়িয়ে দিয়েছে। তাছাড়া লক্ষ্মীপুরের আম বলে কথা, লক্ষ্মীপুরের আম সুমিষ্ট আম, আপনারাও খাবেন ঠান্ডা শেক। আপনি কি এর আগে খাইছেন কখনো? আমি ম্যাঙ্গো শেক খেয়েছি, কিন্তু নতুন বিএফসির আমাদের সম্মানিত শেফ, উনি এটার নাম দিয়েছে ঠান্ডা শেক। আমি এটা প্রথম খেয়েছি, আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত চমৎকার ছিল। হ্যাঁ, তবে অসাধারণ, আপনারা খেয়ে দেখতে পারেন। আচ্ছা, ম্যাঙ্গো শেকের থেকে ম্যাঙ্গো শেক আর এই যে ঠান্ডা শেকের ভিতর পার্থক্য কি? আসলে এটা ম্যাঙ্গো শেকের আদলেই তৈরি, তবে বর্তমান যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে, একটা আরব আরব একটা ফিল আসতেছে, সে কারণে এটাকে ঠান্ডা শেক দেওয়াতে টেস্টটা, আপনি বেশি গেছেন, মানসিক টেস্টটা বেড়ে গেছে। একটু দেন ভাই, আমার একটু দেন।